300 বলের একটি ম্যাচে 60% মতো ডট। কোনো একজন কিংবদন্তি কোনো এক প্রেস কনফারেন্সে বলেছিলেন, বিপদের সময় ডট বল খেলা মহা অন্যায়। তিনি নেই, তবে রয়ে গেছে তার কথার প্রমাণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 24 তারিখ নিজেদের ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে টাইগাররা। নিজেদের বাঁচা মরার ম্যাচে কিউইদেরকে 237 রানের টার্গেট দিয়েছিল শান্ত মুশফিকরা। রাওয়ালপিন্ডির পিচে 50 ওভারে 236 বড্ড বেমানান বর্তমান যুগের সাথে। হয়তো বাংলার ব্যাটাররা বুঝেননি, তবে কিউইরা বুঝে সেই রান টপকে ফেলেছে খুব সহজেই। 300 বলের মধ্যে 181টি ডট বল খেলেছেন টাইগার ব্যাটাররা, অর্থাৎ পুরো 50 ওভারের 60% ডট খেলেছেন মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা। তবে তারা সেখানে কোনো রান নেয়ার প্রচেষ্টা করেননি, বরং নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন কিউই ফিল্ডারদের হাতে। 17 বছরের অভিজ্ঞতার কোনো মূল্য থাকে না যখন কোনো খেলোয়াড় পিচকে সম্পূর্ণভাবে রিড করতে পারেন না। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, দ্রুত উইকেট পড়ে যাওয়ার জন্য এতগুলো ডট বল খেলতে হয়েছে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, বিপর্যয়ে পড়লেই কি এত ডট বল খেলতে হবে? আরো অনেক উপায় ছিল টাইগারদের এই বিপর্যয় থেকে বের হতে। রাওয়ালপিন্ডির পিচ 300+ রানের পিচ, সেই পিচ থেকে যেখানে অন্যান্য দল সিঙ্গেল বের করে খেলে, উইকেট বাঁচিয়ে রান তুলে নিয়ে যায়, কিন্তু ঠিক তার বিপরীত টাইগার কাপ্তান নাজমুল শান্ত। তিনি বিপর্যয়ের সময় ডট বেশি খেলতে হয়েছে এমন অজুহাত দিয়ে শেষ করলেন প্রেস কনফারেন্স। 2025-এ এসে এমন যুক্তি মেনে নেবে কজন? বাংলার ক্রিকেটের হাতে গোনা কয়েকজন সমর্থক ছাড়া আর কেউই মেনে নিবেন না এই যুক্তি। আর যারা মেনে নিবেন তারাই দিনের পর দিন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদকে দলে চেয়ে গেছেন। আধুনিক ক্রিকেটে যখন সিঙ্গেল বের করার থেকে ডট বল বেশি খেলাটা প্রাধান্য পায়, সেখানে ওই দলটির বৈশ্বিক আসরে আর কিছুই অর্জন করার থাকে না। শুধু এই ম্যাচেই না, বাংলাদেশ জাতীয় দলের বহু রেকর্ড আছে, বহু ম্যাচে 160+ ডট বল খেলেছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পর টাইগারদের এমন ব্যাটিং দেখলে প্রকৃত অর্থে আফসোস লাগে বটে। আদৌ কি টাইগাররা আইসিসির পূর্ণ সদস্য পাওয়া দল? মিজানুর আশিক, কালের কণ্ঠ।